কালকে আমি সেটা ভাঙা জিম করেছি, আজও জিম করব, তারপরে আমার সেটাটাকে তাল গাছের মতো বড় করব। তারপরে যত পাড়ায় কচি কচি বৌদি আছে সবারই তলার সই করে সেটা ভরবো, আমাকে সবাই ডাকবে, এই বড় সেটা এদিকে এসো, এই বড় সেটা এদিকে এসো, আমায় করবা এসো। কি মজাই না হবে। সব বৌদিরাই আমাদের মতো সেটা বলা ছেলেদের পছন্দ করে। না না বাবা, সেটাটা আমাকে তাল গাছের মতো বড় করতেই হবে, না হলে আমি বৌদিদেরকে ঠাওয়াতে পারবো না। হ্যালো, কে রসালো বৌদি? আমি ফটকে বলছি গো। কি করছো তুমি? চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। চিনতে পারবো না কেন? তোমার নাম্বার তোমার ফোনে সেভ করাই আছে। তাহলে বৌদি আমি কি যাবো তোমার বাড়িতে? এই না না না, ভুলে ওই কাজ করো না। আমি যতক্ষণ না ফোন করবো না এসএমএস করে দেবো। আমি এসএমএস করলে তবেই আসবে আমার বাড়িতে, না এসো না। এমন বললে হয়? এখন যে আমার করতে মন হয়েছে। শোনো, যদি করতে মন হয় একবার গিয়ে হ্যান্ডেল মেরে নাও। বৌদি তুমি কি যে বলো না। হ্যাঁ, আর হ্যান্ডেলই বা কেন মারবে? ঘরে তোমার বউ আছে তো। বাড়িতে বউ আছে, বউকে একবার লাগিয়ে লাও খুব মন হলে। কিন্তু এখন আমার বাড়িতে এসে না, আমার ভাতার আছে। আর যদি ভাতার দেখে ফেলে গানে কাপড় দিলে সেটা ভেঙে দেবে মেয়ে। তুমি ওইসব নিয়ে ভেবো না, আমি কখনো যাবো না। তোমাকে ফোন করবো তারপরে যাবো। হ্যাঁ, আর আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, ভাতার আছে ওই ঘরে। এখনই শুনতে পেলে না কাপড় দিলে রড ভরে দিবে। বলছি তো আমি সেরকম কিছু বলবো না, করবো না। তুমি চিন্তা করো না, তুমি আমাকে শুধু মনে রেখো। তোমার এই বুড়ো পাটা ভাতা যখন থাকবে না আমাকে ফোন করে ডেকো। হ্যাঁ হ্যাঁ ডাকবো, তুমি এখন রাখো। আর শোনো বৌদি, তোমাকে একটা কথা বলছি, এইভাবে ভালোবাসা করা যায় না বুঝলে। কত আমি বৌদিকে দেখেছি যারা প্রেম করে না তারা তার ভাতারের পিছনে লেগে লেগে ভাতারকে বাড়ি থেকে খেদায়। আর তুমি কিছুই করতে পারো না। তোমার সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ গো, তোমাকে যদি আমি ভালো না বাসতাম এতবার কইতে দিয়েছি, সেগুলো কি তাহলে বলো? আগে যা লাগিয়েছি সেগুলো বাদ দাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার মন হয়েছে। বেশ, তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়। না, এখন বৌদি যখন লাগাতে দেবেই না, একবার বাইরে দিয়ে যায় কি হচ্ছে দেখে, তারপর বৌদি যখন ফোন করবে তখন বৌদিকে লাগাতে যাবো। রাজু, আমার না ভাই খুব চিন্তা হচ্ছে রে। কেন তুই অত চিন্তা করছিস কেন? আমরা তো আছি নাকি তোর পাশে? না ভাই রাজু, আমার না হেভি গাড় ফাটা টেনশন হচ্ছে। আমার দাদু আর বাবা যা লোভে পড়েছে, ও দেখে তো আমি বুঝেই পাচ্ছি না, তাহলে কি করবো আমি? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। রাজু, ছোটন কোথায়? ছোটন গেছে ওই দালাল হারু আর ওই কালো হলের পিছনে লাগবে। ওদের পিছনে লাগবে মানে? ওই দুজন কোথায় যাচ্ছে কি করছে সব দেখবে, আর এসে আমাদের খবর দেবে। আর তুই যে বলছিস তোদের বাড়িতে নাকি বোম দিয়ে উড়িয়ে দেবে, এই কথা যদি সত্যি হয় আমিও কথা দিচ্ছি তোর সাথে থাকবো। কিন্তু রাজু, আমার দাদু আর বাবাকে বোঝাতে পারছি না। ফাটা, তুই এই নিয়ে একদম চিন্তা করিস না। তবে রাজু, আমিও তোকে বলে রাখি ভাই, আমাদের বাড়ি যদি কারো কিছু হয় না, আমি ওই প্রধানকেই বোম দিয়ে দেবো। ছোটন কখন গিয়েছে দেখ, হয়তো এবার চলে আসবে মনে হয়। আমাকে আমাদের বাড়ির সবাইকে বাঁচাতেই হবে। বন্ধু তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তারপর আমরা সবাই একসাথে দেখবো ওই প্রধান কি জিততে পারে। কিছু যদি হয় না, ওই প্রধানের গান মেরে দেবো। বে হারু, যার কাছে বুম আনতে গেছি তার নামটা কি বললি? কুখ্যাত ভাই। ওরে মারা, নাম তো সেটা ভাঙা। তা কাজেও তেমন হবে তো? পয়সা লাগাইছি কিন্তু টাকাগুলো আবার ধোঁয়া নিতে চলে যাবে না তো? আরে বলিস কি, কুখ্যাত ভাইয়ের উপরে সন্দেহ? না, সন্দেহ করছি না, ঠিক আছে, আমি কিন্তু তোর উপরে ভরসা করে গেছি। যদি টাকা পয়সা কিছু হয়েছে মনে রাখিস, ওই লুঙ্গিটা তুলবো, তারপরে ওই দিকে লিগে আচ্ছা করে সেটা মেরে দেবো, তলা সই করে, মনে থাকে যেন। আর কুখ্যাত ভাই যদি ভালো বুম দেয়, ফুটোর গোটা পরিবার যদি মরে যায়, তাহলে আমি কিন্তু তোর ওই প্যান্টটা রাখবো না, খুলে নেবো, তারপর পটাম করে ভর দেবো, আকলেও ছাড়বো না। বলিস কি বে? বেশ, চল চল চল। তোর এমন স্বভাব আছে আমি জানতাম না তো। কি হয়েছে বে? এই তুই বলছিস জঙ্গল দিকে লুঙ্গিটা তুলে মেরে দেবো পটাম করে। ওটা তুমি মজা করে বললাম বে। তুই ছোটনটা এখনো তুইল না? ফাটা, তুই চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। বালাম এসে গেছে। কি রে ছোটন, কি খবর পেলি তুই? বালা, তুই তো ঠিকই বলেছিলি রে, খবর তো গন্ডগোল। দেখেছিস, আমি ঠিকই বলেছিলাম, আমি নিজে কানে শুনেছিলাম যে। ফাটা, তুই একদম ঠিক বলেছিস, তোদের বাড়িটা বোম দিয়ে উড়িয়ে দেবে বলছে, বোম আনতে গিয়েছে আজকে। আমি নিজে তোকে দেখে এলাম, নিজের কানে শুনে এলাম, ওরা বোম আনতে গেল, তোদের বাড়িটা বোম দিয়ে উড়িয়ে দেবে। কি রে ফাটা, তাহলে এবার তুই কি করবি রে? কি প্ল্যান আছে বল আমাদের, তোর সাথে আমরা সব সময় আছি, তুই যা করতে বলবি আমরা তাই করবো।
আচ্ছা ফাটা, তোদের বাড়িতে কেন বোম দেবে বলতো? ওদের সাথে তোদের কি শত্রুতা? হ্যাঁ ফাটা, তাই তো, এটা তো ভেবে দেখিনি তোদের সাথে কেন এমন করছে ওরা। রাজু, আমি তোকে পরে এক সময় সব খুলে বলবো, এখন শুধু তোকে একটু ছোট্ট করে হালকা পাতলা করে বলছি। আমার বাবা না ওই যে প্রধান সাহেব একটা ট্রাক ধরিয়ে দিয়েছিল পুলিশকে, আর সেই থেকেই রাগ আছে ওই প্রধানের আমাদের উপরে। আর আমার তোর না দাদু আর বাবা বুঝতে চাইছে না। ঠিক আছে, কি করতে হবে বল, আমরা সবকিছু করবো, তুই যা বলবি। তোরা এদিকে নজর রাখিস, আমি একবার বাড়ি থেকে দেখে আসি কি হচ্ছে। কুখ্যাত ভাই, আমাদের বুম লাগবে। কুখ্যাত ভাই, এমন বুম দেন যেন একটা গোটা পরিবার উঠে যায়। ও, আমি কুখ্যাত ভাই নই। আরে কাল হলে এটা কুখ্যাত ভাই লয়। তাইলে কুখ্যাত ভাই কই? কি হয়েছে গে? এই যে কুখ্যাত ভাই, আমাদের একটা হেভি বোম লাগবে, সেই বোমের জন্য গোটা পরিবার উঠে যায়। আচ্ছা হবে এমন? সব হয়ে যাবে। পয়সা নিয়ে আসছিস? কত টাকা নিয়ে আসছিস? যে টাকা নিয়ে এসেছি আশা করি হয়ে যাবে কুখ্যাত ভাই। আমি যা জিজ্ঞেস করছি সেটা বল। টাকা পয়সা কত নিয়ে আসছিস? দেখুন কুখ্যাত ভাই, আমাদের গোটা পরিবারটাকে উড়াইতে হবে, সেরকম বুম দেন, যা দাম লাগবে দিয়ে দেবো। বেশ, তোর অপেক্ষা কর, আমি বুমটা নিয়ে আসছি। হ্যাঁ কুখ্যাত ভাই, আমরা অপেক্ষা করছি। কুখ্যাত ভাই এত কথা পছন্দ করে না। এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় চললি এত তাড়াতাড়ি করে? আরে ফটি কাকু, তুমি বুঝতে পারছো না আমাদের এখন অনেক বড় বিপদ। তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে না। হ্যাঁ, তুই সবাইকে বোকা বানাতে পারবি, আমাকে পারবি না। আমার নাম ফটকে, ফটকে হ্যান্ডেল মারা। আমাকে বোকা বানানো অত সহজ নয় বাবা। আরে ফটি কাকু, তুমি বুঝতে পারছো না, আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বে, তুই এখন থেকে এত মিথ্যা কথা কেন বলিবে? তুইও দিন দিন তোর বাপের মতো আমাদের মতো হয়ে গেছিস। আরে ধুর, তোর না তখন থেকে বলছি ছেড়ে দাও তো ছেড়ে দাও তো, তোর ভাই ছাড়িয়ে যাবে। কি বলি রে মা, কিছু তো বুঝতে পারলাম না। তোমাকে অত বুঝতে হবে না, তুমি পরে বুঝতে আসবে, এখন আমার রাস্তা ছেড়ে দাও, আমাদের অনেক বড় বিপদ। আচ্ছা, তোদের অনেক বড় বিপদ, আর সেই বিপদ থেকে তুই বাঁচাবি। তোর ওই দাদু আর তোর বাপকে মনে করছিস আমি চিনি না নাকি? বিপদও না 10 হাত দূর থেকে তো দাদুকে তোর বাপকে ভয় পায়। এবার আমি কি করি বলতো? তোকে কিছুই করতে হবে না, তোকে যে জন্য আটকাইছি সে কথাটা শুন। তুমি বুঝতে পারছো না, আমার দাদু আমার বাবা আমাদের সবাই মরে যাবে। মারা এইসব গল্প অন্যজনকে শোনাবি, ঠিক আছে? আমি যেটা বলছি শোন। আচ্ছা বলো, কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। তোর বাবার সাথে অনেক কদিন ধরে দেখা হয়েছে না, তোর বাবাকে বলবি ফটকে কাকা ওই বাঁশ বাগানে দেখা করতে বলেছে। তোর বাবার সাথে আমার অনেক কথা আছে, পার্সোনাল কথা, তাড়াতাড়ি বল আসতে গিয়ে। তাহলে এবার ছুড়ে যাও, আমাকে বাড়িতে দাও। তার আগে বল তো, আমি যা যা বললাম সবকে বলবি তো? আরে তোর না, তার আগে বাড়ি তো যেতে দাও। আমি যদি বাড়ি না যাই তাহলে কি করে বলবো? বেশ, রাস্তা ছেড়ে দিচ্ছি, যা যা বললাম সব যেন মনে থাকে। তুমি আমার যা দেরি করে দিলে মনে হয় সব শেষ হয়ে যাবে না। সবই বুঝতে পারছি, নিশ্চয়ই তুই কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছিস, তাই না? সবই বুঝতে পারছি আমি। আরে ধুর, তোমাকে কখন থেকে বলছি তুমি সামনে থেকে চলবে? মারা একবার বল, আমি যা যা বললাম হ্যাঁ গিয়ে বলবো, সেটা তো বলছিস না। আচ্ছা ঠিক আছে, বলছি তো, আমি সব গিয়ে বলবো, তার আগে তুমি চলো, আমাকে যেতে দাও। আর তুই যে বলছিস তোদের অনেক বিপদ, কি হয়েছে কি রে? চলো, তোমাকে অত বলার আমার সময় নেই, তুমি চলো এখান থেকে। বেশ, তুই চলে যা। ব্যাপারটা কি হয়েছে কি, এত তাড়াহুড়ো করে যেছো? মালটার মনে হয় হাগা লেগেছে, দিয়ে বলতে পারছ না যে হাগা লেগেছে। শোন হারু, বুমটা এখন আমাদের ঘরে গিয়ে লুকিয়ে রাখবো, তারপর প্রধান সাহেবের কাছে যাবো। হ্যাঁ, আজকে যেভাবে হোক ফুটোর গোটা পরিবারকে উড়াইতে হবে। বে, বুমটা ভালোই ভারী আছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কুখ্যাত ভাইয়ের বোম ফাটবে না বললে হবে, সব মরবে। ওদেরকে মাল খইয়ে দিয়ে নেশা করে দেবো, তারপর একটা সময় গিয়ে বুমটা লাগিয়ে চলে আসবো। চল চল পালিয়ে চল, কেউ যদি আবার দেখে ফেলে গন্ডগোল হয়ে যাবে। বে হারু, বুমটা কখন থেকে আমি লিয়ে আসছি, তুই একটু লে। আমার হাত একবারে ভেড়ে গেল, চাকাইতে পারছি না। বে হারু কাল, বে তোদের কানে কি বৌদির সেটা গুঁজে রেখেছিস? বে তোদের কি হয়েছে গে? বে হারু কাল হল, কি হয়েছে কি তোদের? আপনি মনে মনে ভেবে দেখুন কি হয়েছে। বে কি হয়েছে কি বলবে? বে কি হয়েছে কি তোদের? কাজ করতে ভালো না লাগলে বাদ চল যা। প্রধান সাহেব, কাজ করতে আমাদের ভালো লাগে না একবার বলেছে। বে তাহলে কি হয়েছে বে? প্রধান সাহেব, কালকে আপনি মাতালের বউকে লাগিয়েছেন। হাসছেন, আপনি প্রথমে কালকে বলেছিলেন আমাদেরকে লাগাতে দেবেন আপনার হয়ে গেলে, তারপর আমাদেরকে ফুটের বাতে পাঠিয়ে দিলেন, বৌদিকে লাগাতে দিলেন না, আমাদের মনটা আবার কি হলো বলুন? বে বৌদি মাল ভালো ছিল বে, ভালো মাল এই প্রধান তরুণ ঘোষ কাউকে করতে দেয় না। বে তোরা এর জন্য রাগ করছিস? বেশ বেশ, যা হয়েছে হয়েছে, বাদ দিন, এরপর থেকে কিন্তু বৌদি ফৌদি পেরি লাগা দিতে হবে, ওসব ভালো মাল বুঝি না। আর ওই বৌদি তো নিজে থেকেই করতে দিয়েছিল, শুধু আপনার জন্য করতে পেলাম না।
ভাই তোদেরকে যা কাজ দিয়েছে সেই কাজ কি হয়েছে বল। প্রধান সাহেব আপনার কথা মতো ফুটোর সাথে আমরা ভাব করে ফেলেছি, এবার যখন মন ফুটোর বাড়িতে আমরা যেতে পারি। হাসলে হবে না, আজকে মাল নিয়ে যেতে হবে বাড়িতে, সাথে চিকেন লেগ। বে মাল মাংস লিয়ে যেতে তো লিজা। নিয়ে যাও বললেই হবে, পয়সা লাগবে না। কত টাকা দিতে হবে? বেশি না, ওই কম করে 5 থেকে 6 হাজার টাকা দিলেই হবে। বে তোরা 5 জনের মাল মাংস খাবি, তার জন্য 5 থেকে 6 হাজার টাকা লাগবে। দেখুন প্রধান সাহেব, কারো পিছনে ঠেলে বাঁশ ভরতে গেলে তাও আবার আধরা, তার জন্য পয়সা লাগবে। যখন মন যাবে তাকে বাঁশ ভরে দেবেন, তার জন্য পয়সা খরচা করবে না, তা তো হবে না। লে মারা পয়সা দেওয়া বাদ দিয়ে হাসছে রে। বে তোদের যত টাকা লাগবে আমি দেবো। শোন, ফুটোর ওপর প্রতিশোধ নিতেই হবে, তার জন্য আমার যত টাকা খরচা হয় হোক। বেশি লাগে 5,000 টাকা দিন, তারই হবে। বে যখনই আমার মনে পড়ে না ফুটো আমার ট্রাক ধরে থানায় নিয়ে গেছে, আমার সেটা থেকে মাথা অব্দি জলে। বেশ 5,000 টাকা দিন, তারপর দেখুন আমরা কি করছি। বে তোরা কিছু করবি না, প্রথমে ফুটোর সাথে খুব ভালো ব্যবহার করবো, তারপর আজ হলো বাঁশ ভরবো। ফুটোকে দেখিয়ে দেবো এই প্রধান তরুণ ঘোষের সাথে লাগলে কি হয়। বেশ ঠিক আছে দিন। বে তোদের কি হয়েছে বে? লে মারা 5,000 টাকা দিন বলছে। বেশ তোকে আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি ফুটোকে আচ্ছাই করে বাঁশ দেবো, সেটাও আবার আজ হল্লা। হ্যাঁ গো, তোমার কি হয়েছে কি? তুমি সকাল থেকে কিছু খাওনি? কি আবার হবে? কিছুই হয়নি। তাইলে তুমি কিছু খেয়েছো না কেন? বসে আছো কেন এখানে? লে মারা, তাহলে বসে থাকলে জ্বালা নাকি? তোমার জ্বলনে দেখি এবার আমি বসে থাকতে পারবো না। না সে তুমি বসে থাকো, কিন্তু কিছু খেতে তো হবে নাকি? কি হয়েছে? জামাইয়ের সাথে কি কথা বলছিস? ওই মারা খেরালাউনি শাশুড়ি, যখন কিছু বলবো সবসময় চলে আসবে। কি হলো জামাই, তুমি কিছু বলছো নাকি আমাকে? না, তোমাকে আবার আমি কিছু বলতে পারি? তাহলে কি হয়েছে কি? ঝগড়া করছো মনে হয়েছিল তো, সেই জন্য এলাম। না মা, কিছু হয়নি। আসলে না, তোমাকে সব কিছুতে আসতে হবে না, যখন আমি ডাকবো তখন আসবে। হ্যালা কেন, তুই কি আমাকে বড় মনে করিস নাকি? কি মায়ে তুমি কি বলছো? তোমাকে আমি বলছি সব কিছুতে আসতে হবে না, যখন ডাকবো তখন আসবে। না না, ওই কি খাওয়ার কথা বলছিলি না, তাই কানে এলো, সেই জন্য এলাম। তা কি হয়েছে রে খাবার? ওই দেখো না, তোমার জামাই এখনো পর্যন্ত কিছু খায়নি। ও মা, তাই নাকি? জামাই বাপ ধরে এখনো কিছু খায়নি? না, কিছু খায়নি। বেশ তুই ভাত বার, আমি জামাইকে বুঝাইছি। যা তুই আর দেরি করিস না, আগে ভাতটা বার। কি হয়েছে কি? তুমি খাওনি কেন? এই গান মারছে, শাশুড়ি আবার এমন করে বলছে কেন? কি হলো? আমি কি বললাম শুনতে পাওনি? কি বললে তুমি? আমি শুনতে পাইনি। কি বললি কি? বলছি তুমি খাওনি কেন? ভাল লাগছে না তাই খাইনি। ও তা তোমার কি শরীর ভালো নেই? শরীর ভালো আছে, সবই ভালো আছে, মনটা ভালো নেই। তা আমি কি মনটা ভালো করে দেবো নাকি? এই মেরেছে মারা, কি বলতে চাইছিলে তাহলে? কি গো, তুমি খাওনি কেন? আমি কি খাইয়ে দেবো? কি হইলো কি? মনে হচ্ছে তুমি আমাকে দেখে অবাক হইছো। না না, অবাক হবো কেন? আর কইরো না। শোনো, আমাকে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? হেভি লাগছে। শুধুই হেভি? তোমার কিছু মন হয়েছে না? আমার কিছু মন হয়েছে না, তার মানে আবার আমার কি মন হবে? তার মানে এখনো মাদুলির কাজ শুরু হয়নি। মাদুলির কাজটা একবার শুরু হয়ে গেলে তখন আমার কাপড় তুলে সারা মারবার জন্য আমার পিছু পিছু দৌড়ে বেড়াবে। কি হয়েছে কি? কি এত ভাবছেন? তা আমাকে কেমন লাগছে একবার ভালো করে দেখো না। দেখো আমাকে, দেখো, তোমার কিছু মন হচ্ছে না? তোমাকে কিছু দেখে মন হচ্ছে না মানে তুমি কি বলতে চাইছো কি? শোনো, অত কিছু বলতে পারবো না। আমাকে দেখে কি তোমার লাগাইতে মন হচ্ছে না? আমার আবার লুকিয়ে চুরি কথা বলতে ভালো লাগে না, যেটা হয় আমি সামনাসামনি বলে দিই। তোমাকে না অনেকদিন থেকে আমি মনে মনে ভালোবাসি। মা, এ তুমি কি বলছো? তোমরা আবার মা মেয়েতে বলছো, আমি আসছি। মা, আমি এগুলো কি শুনলাম? যা শুনলাম কি সব সত্যি? আমি এবার নিজের চোখে কানকে কিছু বিশ্বাস করতে পারছি না। তুমি আমার ভাতারে সেটা নিয়ে টানাটানি করছো। এই জন্যই বলে সৎ মা কখনো আপন হয় না। তুমি এই জন্যই বাড়িতে এসছো, তাই না? এই শোন, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুইও থাকবি আমিও থাকবো। তুইও থাকবি আমিও থাকবো মানে হলো, তার মানে বুঝিস না লো? তুই তোর ভাতারের সাথে থাকবি, আমিও থাকবো, দুজনাই লবো। কি গো, তুমি এখানে বসে কেন? পরশু থেকে তুমি কাজে যাওনি, কাজে না গেলে কি করে সংসার চলবে? কেন বড়, এখন যেমন করে সংসার চলছে তেমন করেই চলবে। কি এমন সংসার চলছে? তোমার এই সেটা সংসার করতে করতে আমার ঘরের কাপড় খুলে চলে গেল। এই যাও তো, সকালবেলা ঘন করো না। হ্যাঁ, কাজ করতে বললেই তুমি ঘ্যানর করি। এই তুমি শোনো, তুমি আজ কাজে না যাও তাহলে কিন্তু আমি সত্যি বলছি গলায় ধরে নেবো। কি তুমি কি বলছো? আমি কাজে না গেলে তুমি সেটাই ধরে নেবে? আচ্ছা, আর কি করবো বলো? এভাবে না খেয়ে থাকা থেকে তো মরে যাওয়া ভালো। কি বললে না খেয়ে থাকা? কেন বড়, এতদিন যা কাজ করলাম সেই পয়সাগুলো কি হলো? ক টাকা মাইনে পাও? শোনো, আজকালকার দিনে না ওই টাকা দিয়ে ঘরের কাপড়টাও ঠিক মতো হয় না। এবার তুমি বলো, কাজে কি যাবে কি যাবে না? ফাইনাল বলো, আমি সত্যি বলি। না গেলে কিন্তু আমি গলায় ধরেই নেবো। তুমি আজকে এত ছটফট কেন করছো বলতো? কাজে যাও করে। দেখেছো? দেখো, কাজে যেতে বলছি বলে তুমি আমাকে সন্দেহ করছো। লে মারা, কখন আমি সন্দেহ করলাম? এটা মা মনিদের মতো কথা হয়ে গেল না? হ্যাঁ, তা তো হবেই গো, হবে। আমি তোমাকে কাজ করতে বলছি যে এখন আমি সেটা লাইনি হব, বড় লাইনি হব। আমি এখন মামনি হয়ে যাব। এই শোনো
বেশ লাও, কালকে যাবো, আজকে যাবো না, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। দেখেছো কাজে যেতে হলে শুধু গা ম্যাচ ম্যাচ করছে। কই লাগাবার সময় তো বলো না যে গা ম্যাচ ম্যাচ করছে, আজকে করবো না শুয়ে পড়ো, তখন তো না করতে দিলে একবার সেটা লাট ভরে দাও। তুমি আমার সাথে কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছো কেন বলো তো? কোনো ঝগড়া নয়, তুমি কাজে চলে যাও তাহলে আর কোনো ঝগড়া হবে না। আমি কাজে যাই আর না যাই তাতে তোমার কিসের এত জ্বালা বলো তো? হ্যাঁ, যদি ঘরে পয়সা না থাকতো বলতে তাহলে মানতাম। শোনো, বাড়ির বেটা ছেলেরা যদি বাড়িতে বসে থাকে না তাহলে সংসার চলে না। সেটা কি বলবো বলো, তুমি কাজে যেছো না পরশু থেকে, একদিন হয় দুদিন হয় ঠিক আছে, আজকে 3 দিন হয়ে যাবে, তুমি আজকে কাজে যাও, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ও তাহলে আমি বাড়িতে থাকতে পারবো না, তুমি যখন বলবে কাজে যেতে আমাকে তোমার কথা শুনে কাজে যেতে হবে। আমার শরীর ভালো আছে না খারাপ আছে তুমি দেখবে না। হ্যাঁ গো, কাজে যেতে বললি তোমার শরীর ভালো থাকে না, বললাম তো করবার সময় তো বলো না। তখন যদি আমার শরীর খারাপ থাকে, আমি অসুস্থ থাকি, তবুও তুমি চুপে চুপে কাপড়টা তুলে সেটা তলা সই করে ভরে দাও, তখন কি তুমি আমাকে বলছো? মারা খুব জ্বালাইছে তো আজকে। কাজে যা করে আমার গানে লেগেছে আজকে। পাড়া সত্যি কথা বলছি, এমন করে বারবার বলে আমি মেরে গান ফাটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু পারো না, কাজ করতে পারো নাকি তুমি? শুধু কইতে পারো আর ঘুমাইতে পারো, আর বোর কাপড় তুলে পড়া মারতে পারো। আচ্ছা, আমি শুধু লাগাইতে পারি আর ঘুমাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি পারো কি তুমি? এই তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কাজে যাবে নাকি ব্যাগটা নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো? সেটা লেউনি মারা বুঝছে না তো। বেশ লাও, কাজে গেছে। এবার আমি ফটকে ফোন করি। ফটকে যদি আমাকে তলা সই করে আবার না দেয়, আমার মন মানেই না। হ্যাঁ প্রথমে নাটক করবো যে কি বলছো, ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না, ছেড়ে দাও। কিন্তু ফটকে সেটাটা লাগে না, ও কি বলবো? ভাই হারু, যা বলছি কানটা খুলে শুন, ভুল করেও যেন মাল বেশি খাবি না। বেশি করে মাল খাইতে হবে ফুটো আর ফুটোর বাপকে। বে হারু, তুই তো দাঁত বার করছিস না বে? আমি হাসছি, ফুটোর বউটা হেভি মাল আছে বুঝলি। বে মাল আছে, ওর মাল আছে, আমাদের তত দেখতে হবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। না তবুও ফুটোর বউটা যা মাল, আজকে একবার লাগিয়ে নেবো বুঝলি। ফুটোর বাপকে মাল খাই, আজ আমি ওর বউকে লাগাবোই। বে মাল খাবে ফুটো আর ফুটোর বাপ, তোর বউ কি করে তোকে লাগাতে দেবে? তুই সেটাও বুঝছিস না, তুই পাহারা দিবি। আমি ঠিক লাগিয়ে নেবো, কারণ আজকেই তো ফুটোর বাড়ির লোকজন সবাই উপরে চলে যাবে। বে তুই মনে মনে এত কিছু ভেবেছিস? বেশ যা, আজকে তোর ইচ্ছা পূরণ করে দেবো। ফুটো আর ফুটোর বাপের যখন নেশা হয়ে যাবে তখন গিয়ে ফুটোর বউকে একবার লাগিয়ে নিবি, আর আমি তখন সেই সুযোগে ওদের বাড়িতে বুমটা লাগিয়ে দিয়ে চলে আসবো। বেশ তাড়াতাড়ি চল, আমার মাথায় লাগছে আর মালনি দায় থাকতে পারছি না। বে হারু, তোকে আরো একবার মনে করে দিচ্ছি, মাল যেন তুই বেশি খাবি না। কাদা আমি তেমন মাল খাবোই না, কারণ আমি ফুটোর বউকে লাগাবো তো। বে তুই জোর করে লাগাবি নাকি বে? সে তুই সময় হলেই দেখবি, এমনিতেই তো মরে যাবে। টনার বউটা কি মাল হয়েছে দেখেছিস? গালগুলো একবারে ফুললো ফুললো, আর এই দেখ ওই দুটো না এত বড় বড়, কি লাগছে রে দেখতে। মার আমি দেখে এসে বাচ্চা হ্যান্ডেল মেরে দিয়েছে। কি করবো মারা, সেই কবে থেকে বিয়ার হচ্ছে না আমার। শোন ঘটু, এখন যদি টনা জানতে পারে না তুই ওর বউকে দেখে মেরেছিস, তাহলে কিন্তু টনা কিন্তু তোকে আর কখনো ওদের বাড়িতে ঢুকতে দেবে না। তোকে বললাম বলে কি আমি টনাকে বলতে যাবো নাকি যে তোর বউকে দেখে হ্যান্ডেল মেরে দিয়েছে? আচ্ছা বেশ বেশ ঠিক আছে, চল আজ যখন আমরা কাজে যাইনি বাংলা খাবো। চল তাহলে, অনেকদিন বাংলা খাইনি, এরপর আবার শীত পড়বে, তখন আবার বাংলা খেতে পারবো না। কি বাবা, তুমি তো এক পেটি বাঙালি এসছো। কাকু সব আপনার জন্য। এক পেটি বাংলাতে হবে তো নাকি আরো নিয়ে আসবো? না বাবা থাক, এতেই হয়ে যাবে। তা বাবা, তোমাদের প্রধান সাহেব কবে আসবে আমাদের এখানে? হ্যাঁ কাকু, প্রধান সাহেব তো বলছিল আসার খুব ইচ্ছা, কিন্তু আসতে পারলো না। ওই কতগুলো ঘর বেরিয়েছে তো, সেই লোকগুলোকে খুঁজছে ঘর দেবার লেগে, এর লেগে আসতে পারে নাই। তা বাবা, তোমাদের প্রধান সাহেবকে বললে আমাদের একটা ঘরের নাম বার করে দিও না। কি বলছেন কাকু, একটা মাত্র ঘর, আপনার সবারই ঘর লাগিয়ে দেবো। আমাদের সবার ঘর লাগিয়ে দেবে মানে ঠিক বুঝলাম না। মানে আপনাদের বাড়ির যতজন লোক আছে সবার নামে তো ঘর বার করে দেবো। আর আপনারা তো ভালো করেই জানেন আমাদের প্রধান সাহেব যা বলবে তাই শুনবে সবাই। তা বেশ বাবা বেশ। সত্যি প্রধান সাহেবকে এতদিন আমরা চিনতে পারিনি। আমিও ঠিক চিনতে পারিনি, এখন দেখছি প্রধান সাহেব হচ্ছে খুব ভালো মানুষ। তাহলে কাকু মালটা কি এখানে খাবেন নাকি অন্য ঘরে বসবেন? না বাবা, এখানেই বসবো। আমি আর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, কোথায় নামাবো? বে হারু, নিচে নামাবে, তোকে আবার এটা বলতে হবে। কই ফুটোর বউকে দেখতে পেয়েছিল তো? আমার বউকে নিয়ে কি হবে? আমার বউকে দেখতে পাচ্ছ না মানে? না বৌদি আবার রাগ করবে তো, মালমুল খাচ্ছি তাই। তাহলে বাপ তুমি মদটা নিচে নামাও। দাদু, তোমাদেরকে এখন মদ খাওয়ার দরকার নেই। কি হয়েছে? কেন, আমি কি বললাম তোমার কথা কি কানে যায়নি? কি ফাটা, তুই এসব কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি, তোমাদের মদ খেতে হবে না। ও কাকু, তোমরা বাড়ি চলে যাও, আমার দাদু আর বাবা মদ খাবে না। কাকু তাহলে মাল আর মাংস নিয়ে বাড়ি চলে যাবো? না বাপ, তুমি দাঁড়াও, আমি দেখছি। দাদু তুমি মদ খেও না আজকে।
এ কি হয়েছে রে? এখন আমি মাল খাবো না খাবো তোর কথা শুনতে হবে নাকি? কোনো কারণ ছাড়াই কেন মাল খাবে? আমি তো সেটাই বলছি, তোমাদের মাল খাওয়ার দরকার নেই। আমি এতটুকু ছোট ছেলে হয়ে বারণ করছি, আর তোমরা বুড়ো ঢেলে হয়ে বুড়ো পাঠা, কথাটা বুঝতে পারছো না? কাকু তাহলে পালাইছে। আপনার নাতি এমন করে বলছে, ছোট মানুষ হলেও আমাদের কিন্তু বুকে লাগলো কথাটা। কাকু, ও কাকু, তোমরা বাড়ি চলে যাও, আমার দাদু আর বাবা মদ খাবে না। এই শোন, তুই গিয়ে খেলা করছিলি, খেলা কর গিয়ে। আমি বলছি তো, আমাদের বাড়িতে মদ খাওয়া হবে না মানে হবে না। তোমাদের মদ খেতে হলে বাড়ি থেকে পালাও, বাড়ির বাইরে গিয়ে মদ খাও তোমরা। কাকু তাহলে পালাইছে, কথাটা আমার বুকে লাগছে। ফুটো ভাই একটা কাজ করো, তোমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দাও। তোর না দাঁড়ানো নাকি? আজকে স্কুলে ছুটি। ফাটা, তুই কি এখান থেকে যাবে? এই তোর না বুড়ো আর ধ্যামনা বাপ থেকে আমি আর বোঝাইতে পারছি না। থাকো তাহলে তোমরা, আমি আসছি। ফাটা, তুই কিন্তু বড়দের উপরে কথা বলছিস, অনেকক্ষণ থেকে সহ্য করছি। ঠিক আছে, হয়েছে হয়েছে, নাও আমি আসছি। কাকু আপনার নাতি কিন্তু ঠিকই বলেছে, বাড়ির মধ্যে মালমুল খাওয়া। বাপ তুমি চুপ করো, তুমি বসো, মাল খাবো। ও বাচ্চা মানুষ এসব বোঝে না, সেই জন্য বলে ফেলেছে। বে হারু, তুই তো জানিস কুরকুরে না হলে আমি মাল খেতে পারি না, মাংস আমার ভালো লাগে না। চল গিয়ে একটা কুরকুরে নিয়ে আসি। কি ব্যাপার কালো হল? আমরা তো বেশি মাল খাবো না, আর তাছাড়া তুই তো কুরকুরে দিয়ে মাল খাস না, তাহলে ওদের বাড়িতে মিথ্যে কথা বললি কেন? বে হারু, যে কোনো কাজ করতে গেলে সব দিকে ভেবে চিন্তে করতে হবে। আমরা আজকে যে ফুটোর বাড়িতে বোম লাগিয়ে দেবো, রাতে রিমোট টিপে পাঠিয়ে দেবো, এটা তুই জানিস আর আমি জানি। আর কি কেউ জানতে পারে? না 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 না, আর কেউ জানতে পারে না। বে হারু, তাহলে বাচ্চাটা অমন করছে কেন? ওকে কেমন যেন আমার সন্দেহ সন্দেহ লাগছে। শোন কাল হল, অত চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এই প্রথমবার নিজেদের বুদ্ধিতে কাউকে মার্ডার করতে চলেছি, তারপরে গোটা পরিবারকে। সেই জন্য আমাদের একটু মনে ওরকম হচ্ছে, বুঝলে? এমনিতেও শুনেছি ওই বাচ্চাটা একটু পিছনে পাকা আছে, ও দেখছে আমি তোর মাল খাবো না, সেই জন্য বাচ্চা থেকে আমাদের খেতে দিতে চাইছিল। বে হারু, ব্যাপারটা তো সহজ নয় বে, তুই তো হালকা করে লিস না। তাহলে কাটা কি বল, তুই বল। মালটা মাংসটা করে নামিয়ে রেখে এসেছি, চ দেরি করি না। ওদের কালকে মাল খাওয়াতেই হবে, আজকেই মার্ডার করতে ওদেরকে। ওদের নেশা হলেই ওদের বউটাকে একবার লোবো আমি, তারপর রাত হলেই যে ঘুমোবে আর দুম। বেশ, তাহলে পালিয়ে চল। এই কালো হল, আর কুরকুরে নিবি না? বে তাই তো বে, কুরকুটা নিতে হবে, না লেলে আবার সন্দেহ করবে কি করতে বাড়ি গেছিল। না, ওরা কিছু সন্দেহ করবে না, আমরা ওদেরকে মার্ডার করতে চাই না, সেই জন্য সব সন্দেহ আমাদেরই হচ্ছে। ওদের কোনো সন্দেহ হয়নি ভাই, সব মনের ভুল। বেশ, তাহলে চল একটা কুরকুরে কিনে ওদের বাড়ি চলে যাবো। কি হয়েছে বাবা, তুমি এত কি ভাবছো? ভাবছি আমি ফুটো, চোখের সামনে মাল আর মাংস আছে, খেতে পাচ্ছি না। তোমার যদি এতই মন হয়, খাও না, বোতলটা খুলে একটু খেয়ে জল ঢেলে দাও। আর চিকেন লেগ পিসটা কি করবো? চিকেন লেগ পিসটা? হ্যাঁ হ্যাঁ, চিকেন লেগ পিস। ওই তো চিকেন লেগ পিসটা আবার চুষে নাও, দিয়ে আবার রেখে দাও। কি হলো বাবা, আমি বুদ্ধিটা হেবি দিয়েছি না? একটু বাংলা খেয়ে জল ঢেলে দাও, আর চিকেন লেগ পিসটা একটু চুষে নাও। এ কি ফুটো, তুই কি বলছিস? আমি চিকেন লেগ পিসটা চুষে রেখে দেবো, কিন্তু সবাই তো খাবে এটা। তাহলে তুমি কাপের মধ্যে একা মাল নাও, আর চিকেন লেগ পিস দিকে তাকাও আর খেয়ে নাও, হবে না? না থাক বাবা, ওরা আমাদের ভরসায় রেখে গেছে, ওরা কুরকুরে আনতে গেছে, এলেই তো খাওয়া হবে নাকি? তা সবই যখন বোঝো, তা খাবো খাবো করছে কেন? শোনো তাহলে, তুমি যখন ফিরবে, তুমি ফেরার পরে আমি ভাত খাবো, সময় সময় ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই চলে আসবো, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসবো। সাবধানে যেও। বেশ, তাহলে আমি গেছি। সৎমা, হ্যালো, তুই আমাকে সৎমা বলছিস কেন? হ্যাঁ অবশ্যই আমি তোর সৎমা। হ্যাঁ সৎমা তো বটেই, নিজের মা হলে কি আর পারতে নিজের জামাইয়ের সাথে থাকতে? তোমার লজ্জাও করে না, তোমার মরণ হওয়া দরকার, তোমার মরা উচিত। আমি তোমার নিজের মেয়ে না হলেও তুমি আমার ভাতারের সাথে থাকতে পারছো? দাঁড়ালো দাঁড়া, দুদিন পর দেখবি তোর ভাতারের বাচ্চা না আমার পেটে আসবে। ছি, তোমার মরা উচিত। এই আসুন, তুই আজ থেকে আমাকে আর মা বলবি না, আমি তো তোর নিজের মা নই। তোর সাথে আমার কিছুর সম্পর্ক নেই, না তুই আমার পেট থেকে হয়েছিস, না আমি তোর কেউ হই। তাই তুই আমাকে কিছু বলে ডাকবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর বাপের সাথে যে আমার বিয়ে হয়েছিল, তোর বাপকে আমি কবে ছেড়ে দিয়ে চলে এসেছি, তাই আমি তোর আর কেউ হই না। কখনো যেন মা বলবি না, জিপ টেনে ছেড়ে ফেল দেবো। আমার একটা ছেলে একটা মেয়ে এসে বাড়িতে আছে, তুই আমার কেউ হোস না, মনে থাকে যেন কথাটা। আমারই ভুল, এতদিন ধরে তোমাকে আমি মা বলেছি। সৎ মা যে কখনো আপন হয় না, সেটা আজকে ভালো করে আমি টের পেলাম। তারা দুদিন পর থেকে বাড়ি থেকে আমি খেতাবো। ফটকে তোমাকে খুব ভালোবাসতো, হঠাৎ যে কি হইলো? সব আবার মাদুলির কাজ, সব ভাইকে বস করবো এবার। লেন কাকা বাবু, মালটা টানুন।
কাকা কেমন লাগছে মালটা? কাকা, ও কাকা, কেমন লাগছে মালটা? চিকেনটা ভালো হয়েছে তো? কাকা, বাংলা মালের সাথে চিকেন কেমন লাগছে? কি হলো কাকা, কিছু বলছে না যে? কি হয়েছে রে, কারা বাড়া তোরা? যা যা, এখান থেকে যা। একটা মায়া থেকে না লুঙ্গি তলায় ভরবো, তুই মুখে ভরে দেবো, গন্ধে মরে যাবে। এই মাতার পালার এখান থেকে, যা যা যা, এখান থেকে যা, তোদের মুখ থেকে মদের গন্ধ বেরিয়েছে। কি কাকা, এসব তুমি কি বলছো? সত্যি ভাই বলে কি আমাকে কাকা বলে, আমি তোদের থেকে ছোট হবো। যা যা যা, এখান থেকে যা সব মাতাল। কিরে মারা, কাকা এক বোতল মাল খেয়ে নেশা হয়ে গেল। মাতাল বলবি না, মুখে বান্টু ভরে দেবো, অজ্ঞান হয়ে মরে যাবে। রাজু, তাহলে সব বুঝে গেছি তো কি করতে হবে। ফাটা তোর হেবি বুদ্ধি রে। তোদের ভাইরে হারে হারে টের পাইয়ে দেবো, আমাদের পিছনে লাগা। তাহলে ফাটা দেরি করিস না, চল। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। ফাটা, বালা আনন্দ পরে করবি, আগে কাজটা কর ভালোভাবে, তারপরে হাসবি, দাঁত বার করবি। কাজটা তো করবই, তুই একদম চিন্তা করিস না, আমার সাথে থাকবি তাহলেই হবে। কিন্তু ফাটা, তুই বুদ্ধিটা দারুণ লাগিয়েছিস। লে তুই প্যাকেটটা খোল। বে, আমার মনটা কেমন হচ্ছে বে? মনে বল কেমন হয়েছে? লে রিমোট না টিপলে ফাটবে না। রিমোট না টিপলে ফাটবে না? কই রিমোট তো দেয়নি। কুখ্যাত ভাই যত বুম বানায় সব রিমোট, আমি এটা ভালোভাবে জানি। কই তুই খোল দেখিনি এটা, ভেতরে কি কি আছে দেখি। বার কর বার কর, ভেতর থেকে বার কর। বে, কত বড় বুম বে, কাদা রিমোটের আছে বে। চল তাহলে, আর দেরি করিস না, বুমটা এই সময়কে লাগিয়ে দিয়ে আসি, এখন সব ওদের নেশা হয়ে গেছে। বে, ওদের নেশা করাবার জন্যই তো এত কিছু করলাম, আজকেই সব কটা মরবে। চল, আর দেরি করিস না ভাই। রাজু, তাহলে ভাই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আবার কাল সকালে দেখা হবে। ঠিক আছে, তোরা বাড়ি যা, এবার আমি আমার জামা প্যান্টটা পরে আসি, তারপরে আসল খেলা জমবে। বে হারু, ওরা সব ঘুমিয়ে গেছে, যা কিছু বলবি আস্তে আস্তে বল। ঘুমিয়ে যখন গিয়েছে বা চিন্তা কি, চল বোমটাকে লাগিয়ে দিয়ে আসি। বেশ, তুই আস্তে আস্তে আয়, ওই ঘরের ভেতরে লাগাবো। কালে হল ভাই, একবার ফুটোর বউটাকে লাগিয়ে নিতে হতো না। বে, তোকে কতবার বলবো, এখন লাগানো যাবে না, হই হট্টগোল হবে, ওই লাগাইতে গিয়ে আমরা ফাঁসে যাবো। বেশ বেশ, চল শেষে না হয় একবার হ্যান্ডেল মেরে নেবো। বে, যা কিছু করবি বুম ফাটানোর পর। বেশ, লে লাগিয়ে দে বোমটা। বে হারু, তুই 3 গোন আর আমি রিমোট টিপে দিচ্ছি। না না না, ঘরের মধ্যে নয়, বাইরে চল। তুই রিমোট টিপি আর আমি নাচবো, আর ওইদিকে ফুটো ফাটা গোটা পরিবার উপরে সোজা। বেশ, তোর যখন ইচ্ছা তাহলে বাইরেই চল। লে এবার রিমোটটা টেপ, তুই এখানে রিমোট টিপবি আর ওইদিকে ফুটো ফাটা সবাই দুম মরে যাবে। তাহলে টিপবো বলছিস? লে আর দেরি করিস না, তাহলে এবার আমরা দেখতে যাবো ওরা বেঁচে আছে না মরে গেছে। বে, এত বড় বুম ফাড়লে ওরা আবার বেঁচে থাকবে? তাহলে লে রিমোট টেপ, আর দেরি করিস না। বে হারু, কি হলো বে? পালা পালা, এখান থেকে পালা পালা, বাস থেকে পালা। জোর বেঁচে গেছে। বোমটা এরকম ফাড়লো কেন আমাদের ঘরে কেন ফাড়লো? ওরে বাপরে, জোর বেঁচেছে। চেষ্টা কি হলো আমি কিছু বুঝতে পারছি না, বুমটা লাগিয়ে দিয়ে এলাম, ফুটোর বাড়িতে আমাদের বাড়িতে ফাটলো। ওরে বাপ, কি যে হইলো বোমটা, ও জোর বেঁচেছে ভাই, আজকে সব উঠে পালাইতো। ফুটো ফাটাকে মার্ডার করতে গিয়ে আমরাই মার্ডার হয়ে যেতাম। कैसे हो भालो, सब बढ़िया तो है ना? ফাটা ফাটা ফাটা, আমার নাম ফাটা। আমি থাকতে তোদের মতো তুই ভাইরা আমাদের কিছুই করতে পারবি না। তুই কি করেছিস? কিন্তু আমাদের ঘরে বোমটা ফাড়লো, এটা কি হলো? ভেবে দেখো কি হয়েছে। আমি অত বলতে যাবো না, কিন্তু আমাদের পিছনে লাগতে আসলে এরপরে তোমাদের প্রাণটাই থাকবে না।